শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে দেখো, একটু সকালে একদম সকালে তো ছাদে উঠেছিলাম ঠাকুরের ঘর ঠামুস। ওই দেখো সূর্য উঠে গেছে, 7:10 বাজে। আমি রান্না করতে করতে আসলাম। তোমাদের দাদাভাইকে বললাম যে কতটা অবধি আমি জল দিয়ে গেছি একটু। দেখো এই গাছগুলোতে আবার সার দেওয়া হয়েছে। যা পিঁপড়েই দেখো কী করে দিচ্ছে, দেখো পিঁপড়ে সাদা সাদা সব, মানে রোদের গাছের অবস্থা খুব খারাপ। এই অরেঞ্জ কালার গাছটা দেখো, দুটো কড়ি হয়েছে। এটা কি গাছ জানো? কারি পাতা গাছ। বেলফুল গাছও কড়ি আছে, সব নষ্ট হয়ে আছে গরমে গাছ। তোমার দাদাভাই জল দিচ্ছে গাছে, দুই একটা চন্দ্রমল্লিকাও পড়ছে দিকে। কি গরম করছে। চলো ওদিকে যাই। ওদিকে জল দেওয়া হয়ে গেছে। গোলাপ সব শেষ, আবার ফুটবে পরে। চলো নিচে চলে যাই। নিচে আসার পর তোমাদের দাদাভাই কিন্তু খেয়ে দিয়ে সব বেরিয়ে গেল। তারপরেই দেখো, এটা আমি তার আগেই সকালে চানাটা একটু সেদ্ধ বসিয়েছিলাম, তবে একটা স্টিলে বাটি করেই বসিয়েছিলাম, প্রেশারে বসাইনি। কারণ প্রেশার মাছটা আমার বড় বিরক্তি লাগে। আমার হাতে লাল সোনার মানে পলার আংটিটা পুরো নষ্ট হয়ে গেছে, ওই জন্য আমি প্রেশারের আগে আর মাজিই না। আর ওটা দেখলে তো চানাটা বসিয়ে দিলাম। ওটার কারণ হচ্ছে আমিও খেতে পারবো টিফিন, আর মানে মেন উদ্দেশ্য হচ্ছে মেয়েকে কলেজে টিফিন দিতে হবে। ওর দুটো পরীক্ষা আজকে, ওই জন্য ওকে। আর মেয়ে তো খায় না জানো তো, মানে রুটি পরোটা করে দিলে ও খেতে চাইবে না দুপুরবেলায় গরমে। ওকে একটু পোলাও মতো করে দেবো, না তাহলে এটা দিয়ে খেতে পারি। বলে হ্যাঁ আমি খেয়ে নেবো। ঠিক আছে, যাই হোক। আর ওটা বসিয়ে এসে আমার তো বসে থাকার উপায় নেই, যে ঘর ঝাড় দেওয়া শুরু করে দিয়েছি। ওটা ওর মতো হতে থাকুক, কারণ ওটা একটু টাইম মতো লাগবে। তারপরে দেখো বারান্দাটা ভালো করে ঝাড় দিয়ে নিই। ঝাড় দিয়ে মানে সমস্ত ঘরটার ঝাড় দিয়ে তারপর মেয়ে তখন স্নানে চলে গেছে। ওর সকালের খাবারটা তো রেডি করাই আছে, তোমাদের দাদাভাইয়ের জন্য রান্না করেছি, সেটাই রেখে দিয়েছি ওর জন্য অল্প। আর দেখো এই যে আমার চানা মশলাটা রেডি, একটু গরম মশলা দিয়ে দিয়েছি। এত ভালো হয়েছিল না বন্ধুরা, কি বলবো। কিছুই কিন্তু দিইনি, কিন্তু খুব ভালো হয়েছিল খেতে। আর কাবলি ছোলাগুলো না খুব ভালো, ওই বিশাল মেগা শপ আছে, ওখান থেকেই নিয়ে এসেছিলাম। আগের মাসেই আনা হয়েছিল, ওকে কিছুটা ছিল না, এই বর্ষাকাল পর্যন্ত নষ্ট হয়ে যাবে, করেই ফেলি। তারপরে দেখো মেয়েকে প্রথমে বলেছিলাম পরোটা চানা মশলা দেবো, পরোটা খেতে চাইছি না দুপুরবেলা গরমে। আমি আর জোর জবরদস্তি করলাম না, ও দুপুরবেলা না ওগুলো খেতেও চায় না। ওকে ওই প্রায় আমি ওই গোবিন্দভোগ চাল দিয়ে বা ধরো বাসমতি রাইস একটা প্যাকেট লইন দিয়ে ওকে ফ্রাইড রাইস মতো বা পোলাও মতো করে দিলেও খেয়ে নেয়। এরপরে দেখো অনেকটা সময় চলে গেছে, মেয়ে বেরিয়ে গেছে, ঘর মুছে নিচ্ছি। ঘর মোছার পর এই যে একটু, এটা কিন্তু জানো তো সকালে এটা ছিল ভিডিওটা, এটার সঙ্গে জুড়ে দিয়েছি আলু করলা ভেজেছি। এটা সকালে না করলে তো তোমাদের দাদাভাইকে একটু অফিসে দিয়ে দিয়েছি, তো ওর মানে তো তার খাওয়া হয় না, এগুলো তো রাতে খাওয়া হয় না। আর আজকে তো দুপুরবেলা মেয়ে খাবে না, আমি একা খাবো। তারপর দেখো আমার জন্য একটু রেখে দিয়েছি আর ওকে দিয়ে দিয়েছি অফিসে। আর এদিকে দেখো ঢ্যাঁড়স চিংড়ি করবো একটু, জানো তো, ঢ্যাঁড়স আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি। এই তরকারিটা আমাদের ঘরে সবাই খেতে ভালোবাসে। এই যে একটু পেঁয়াজ আর অল্প একটু চিংড়ি মাছ ভেজে নিলাম। আমাদের চিংড়ি মাছ কী বলো তো, একটু মানে অল্প একটু দিলে এত সুন্দর মানে তরকারিটা হয়ে যায়। তোমাদের দাদাভাই তো এই চিংড়ি মাছ খাবে না, আবার আমিও দুদিন ধরে একটু খাচ্ছি না চিংড়ি মাছটা, যেহেতু মাঝখানে একটু পেটে ব্যথা হয়েছিল বলে। কিন্তু তরকারিটা খেতে দারুণ লাগে, চিংড়ি মাছটা মেয়েকে দিয়ে দেবো। আর দুপুর হয়তো একটা মুখে দিতে পারি, কারণ চিংড়ি মাছ তো ভীষণই মানে কি বলবো, সবারই খুব ভালো লাগে, বাচ্চাদের তো খুবই পছন্দের একটা মাছ। তারপরে দেখলে তো ঢ্যাঁড়সগুলো ভালো ভেজে অল্প জিরে ধনের গুঁড়ো, নুন, হলুদ এইসবই দিলাম, আর কাঁচা লঙ্কা, আর কালারের জন্য একটু রেড চিলি সামান্য দিলাম। মানে তরকারিটা এত ভালো হয়েছিল বন্ধুরা, কি বলবো। রাত্রিবেলা তো তোমাদের দাদাভাই বলছে দারুণ হয়েছে তরকারিটা খেতে। অল্প করে করেছি তো, একদমই অল্প করে করেছি। দেখো দেখেই বুঝতে পারছো। ওদিকে ভাতও হয়ে গেছে, আর এদিকে দেখো মাছটা ভাজা বসিয়েছি। আজকে তো অল্প মাছই করতে হবে, কারণ রাত্রিবেলা ওরা খাবে, আর দুপুরে তো শুধু আমি একা খাবো। আর তোমাদের দাদাভাইকে এখন না রাত্রিবেলা 2 পিস মাছ দিলে একদম খেতে চায় না। ও সকালেও এখন কিন্তু মাছ খেয়ে যাচ্ছে না, শুধু টিফিনটা নিয়ে যাচ্ছে, দই ভাত খেয়ে যাচ্ছে, একদম অল্প একটু দই ভাত খেয়ে যাচ্ছে। ওই জন্য আমাকে ডেইলি দই বসাতে হয়। আর দই তো দুপুরবেলা আমরাও খাই। আর আগে শুধু খেয়ে যেত মাছ, ধরো অল্প একটা ছোটো মাছ দিয়ে ঝোল করে দিতাম, আর ও তো খুব একটা বেশি তরকারি খেতে যায় না। মাছটাই ছোটো থেকে খাওয়ার অভ্যেস তোমাদের দাদাভাইয়ের, ওই জন্য দেখবে মাছ ছাড়া আমাদের মানে চলেই না, কী বলবো। আর
তবু তো এখন একটু নিরামিষ টিরামিষ করি। আগে তো আমার শাশুড়িমা যখন ছিলেন নিরামিষই কোনো দিনও মুখে দিত না দেখতাম। এবার দেখো এই যে বাসন মাঝে মাঝে চলে আসলাম, মাছটা দেখছি যে ভাজাটা ঠিকমতো মানে এক পিঠ হয়ে গেছে কিনা, কারণ বাসন মাঝে মাঝে আবার যদি মাছ পুড়ে যায়। তারপরে দেখো এই যে আমার বাসন টাসন মাজা হয়ে গেছে, এই যে 4 পিস মাছ ভেজে নিয়েছি, একদম হালকা করে রান্না করব মাছটা। সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখন না চেষ্টা করছি যাতে একটু অল্প অল্প তেলে রান্না করা যায়, কিন্তু কিছুতেই আর হয় না, কি বলবো। তবু চেষ্টা করতে হবে। এই আলু কাঁচকলা আর কাটোয়ার এই ডাঁটাগুলো দিয়ে না মাছের ঝোল খেতে ভীষণ ভালো লাগে। আর ওই 5 মিশালি যে সবজিটা রান্না করে মিক্স সবজি, তার মধ্যে দিলেও খুব ভালো লাগে। ডাঁটাগুলো এত নরম, কি বলবো। আমার মেয়ে কিন্তু একটা ডাঁটা মুখে দেবে না, ও সজনে ডাঁটাও খায় না, জানো তো, কোনো ডাঁটা খায় না। মানে এত ফাঁকিবাজি না, কি বলবো। শুধু মানে বড় বড় মাছ আর লিমিটেড, মানে আর এখন তো তবু অনেক সবজি খাওয়া শিখিয়েছি আমি। এই ডাঁটা টাটা ওসব সময় আছে নাকি খাওয়াই এদের, কী বলবো। মানে বলে বলে এত মানে একটু খেতে হয়। বাবা তো সজনের সময় যখন সিজনে বলে আরে এটা খেতে হয় এখন, তখন হয়তো একটা মুখে দিল একটু। এইটা আমি দিয়েছিলাম রাতে, আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি, ও আমাকে তুলে দিয়ে দিল ডাঁটা। আমি বললাম দেখ খুব সফট ডাঁটাটা, কিন্তু খাইনি। যাই হোক, না খাবে না খাবে। এই যে একটু কিছুই দিইনি ঝোলে, দেখো শুধু জিরে ধনে বাটা, নুন হলুদ কাঁচা লঙ্কা টমেটো, বাস। এটা কিন্তু রেড চিলি কিচ্ছু দেবো না, একদম হালকা ঝোল। কিন্তু এত ভালো হয়েছিল আসলে, ডাঁটা দিয়ে মাছের ঝোল করলে না খুব ভালো হয় খেতে। আর যদি মাছটা আবার জ্যান্ত বড় রুই মাছ হতো, একদিন নিয়ে এসেছিলো, ওটা ওই দিন তো মানে আরও ভালো হয়েছিল। ওদিকে দেখো গ্যাসের ওটা মানে আমার তো যে দেখতেই পাচ্ছ তোমরা, রান্না হওয়ার সাথে সাথে যে বাসন বেরোবে আমি একদম জমিয়ে রাখি না, সাথে সাথে ক্লিন করে দিই। এই যে হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিচ্ছি মাছের ঝোল। বাস কড়াটা শুধু বাকি ছিল, কড়াটা ভেজে নিলাম। এই দেখো সুবিধাই হয় আমার, মানে অতগুলো আর জমে নেই, তাহলে যেন তাড়াতাড়ি তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। আর আমার তো পুজো দিতে হবে, অনেক একটার পর তো একটা কাজ আছে। তারপরে যে ঠান্ডা জলে চান করবো বলে একটা সময় তো জলটা ওপরে আর আসছে না, ওই জন্য একটা সমস্যা হয়ে গেছে এখন। আর ওপরে একটু গাছে গিয়ে না জবা গাছগুলোকে একটু ঠিকঠাক করে আসতে হবে, একটু সারটা দিতে হবে। দেখো এই যে গ্যাস ট্যাস মুছে নিলাম, চিমনিও মুছে নিলাম। এরপর কাছাকাছি করব, করে তারপর একটু ওপরে যাব, গাছের যত্ন করতে হবে আর একটু, বললাম তোমাদের। তারপরে দেখো স্নান টান করে চলে আসলাম ঠাকুর ঘরে। এই যে দেখো পুজো দিলাম। আর জবা ফুল, টগর ফুল, যা ফুল ফুটেছে সব দিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে পুজো দিলাম। দেখো বন্ধুরা, খেতে বসে পড়লাম সব নিয়ে। আজকে তো মেয়ের 2টো এক্সাম। চলো খাওয়া দাওয়া করে নিই। আর এদিকে বন্ধ করেছেন, এদিকে কি গরম, কি বলবো, মারাত্মক গরম। এই পুজো দিয়ে নেমে এসে না ঠাকুরের বাসন কিছুটা মেজেছি, আর রোদ যখন মাজতে গেলাম মেঘলা ছিল, একটু মেঘলা মেঘলা করে, যেই মাজতে বললাম বাস রোদ উঠে গেল। পুরো ঘেমে চান, এসে আবার পাখার নিচে একটু শুয়েছিলাম। চলো। ঘড়িতে এখন 4:45 বাজে। তার আগে মেয়ে আমায় ফোন করেছিল, মেয়ের কলেজের ওখানে না প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে তখন কিছুই হয়নি, তারপরেই দেখলাম এখানেও কালো করে আসলো। দেখো মুষলধারে বৃষ্টি নেমে পড়লো, মানে কতক্ষণ যে থাকবে কি বলবো, খুব জোর বৃষ্টিটা নেমে পড়েছে। তোমাদের তো যতটা পারছি একটু দেখাচ্ছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে টন্ধে দিলাম, দিয়ে যে এখন একটু লিকার চা, এখন কারণ দুধ চা খাই যাচ্ছে, তো একটু বৃষ্টি হয়েছে না, থাক উপেসটা নষ্ট হয়ে যাবে আবার। দুধ চা করিনি, লিকার চাই করেছি হাফ কাপ। ওই যে মেয়ে দেখছে চুল ছেড়ে একদম এসে পুরো মানে ওকে, ওর জন্য তো আমি চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। এত বৃষ্টি হয়েছে আজকে, এত বৃষ্টি। দেখো ঘরে কিন্তু সেরকম ঠান্ডা নেই জানো তো, তাই মানে পাশের বাড়িরা বলছে দেখো ঘরের ভিতর কি গরম। আমি একটু বেডরুমের জানালাটা একটু খুলেছি, একটা পাল্লা খুলেছি, এত গরম লাগছে, পাখা চলছে তবু মানে গরম লাগছে। বাপরে বাপ, এমন জোর বাসটা পড়লো, বাসটা মানে বেশি দূর মনে পড়েনি, যায় না কি। আমি তো আমার দিদির সঙ্গে না তখন ফোনে করতাম, আমি তো বাবারই করে রে, ফোনই অফ হয়ে গেছে, হাত দিয়ে পড়ে গেছে, মানে কান থেকে যেন বেরিয়ে গেল। মানে কী অবস্থা, ওটাই বলছি, হচ্ছে দিভাই কী অবস্থা। বাসটা শুনে যে ওইটাই তো যা হলো, আমার দিদি তো আমাকে কিরে কিরে কী হলো ফোন। আমি আর ফোনটা অফ করে গিয়ে আমাকে বলছে, আমি হাত থেকে নিচে পড়ে গেছে তো কিরে কিরে পড়ে আছে, মানে ফোনটা ধরতে পারছি না। আমি কতক্ষণ কানটা শুধু এরকম করে রেখেছিলাম। মানে আমার এই বাস এত ভয় লাগে না। আমার মেয়েটা বাইরে ছিল, আমি এত, ওর 2টো পরীক্ষা ছিল আজকে। যাই হোক বাড়ি আসলো তখন কটা বাজে, 6টার কাছাকাছি। এসে টেসে তারপর বলছি, আমি ওকে বলেছি ওই দিক দিয়ে, মানে আমরা বিয়ের আগে যেখান দিয়ে যাতায়াত করতাম আমার ওই দিকটা দিয়ে আয়, ওই দিকটা দিয়ে রাস্তাটা ভালো আছে। মানে স্টেশনে তো দুটো, একটা সামনের দিকে থাকে একটা পেছন দিকে দুটো, তো তাই এবার বলছে, আবার ফোন করছে, বলছে তুমি বললে এই রাস্তা, ওই রাস্তা ভালো। আর যে রাস্তাগুলো তো দেখলাম এখন নতুন কোনো ওপর থেকে ঢাল করে দিয়েছে দেখলাম। বলছি যে আমি দাঁড়িয়ে জানো সাইকেল নিয়ে চালানো যাচ্ছে না, হাইটে সাইকেল আসতে হচ্ছে, সাইকেল নেই কেন, যে এত জল আসলে প্রচুর বৃষ্টি হয়েছে তো, মানে 1.5 ঘন্টার মতো পুরো টানা বৃষ্টি হয়ে গেছে।
বুঝতেই পারছো কীরকম, মানে ওই রাস্তায় খালি জল, আসলে কী বলতো ড্রেনের মুখগুলো সব কী বলবো আর, সব সচরাচর তো আমাদের মিউনিসিপ্যালিটি এটা পরিষ্কার করে না, মুখগুলো তো সব আটকে যায় সব, আর এই জন্যই নর্দমার জলগুলো না পাস হয় না, রাস্তার উপর জলগুলো হয়ে যায় এই কারণেই। আমি তো আজকে বলছি বছর আমি বিদেশে যে এত ব্লগগুলো দেখি, ওখানেও বৃষ্টি হয়, কোনো সময় দেখি না যে আমাদের এই কলকাতা শহরের মতো, কলকাতা বলো মফস্বল, আমাদের কলকাতার আশেপাশেই আমরা তো থাকি, মানে এইসব সমস্ত শহরে দেখি না যে, মানে একটু দেখি যে সব সব কলকাতার, খাস কলকাতা থেকে তো আরও মানে একদম প্রপার যে কলকাতা, ওগুলো তো আরও অবস্থা খারাপ। ওটাতে একটু বৃষ্টি হলে, এই যে তোমাদের দাদাভাই অফিস থেকে বেরোবে কি বলে এত জল হয়ে যায় রাস্তায়, বেরোবে অত বড় বড় রাস্তা সারাদিন গাড়ি ঘোড়া যাচ্ছে, তাহলে ওখানে তো আরও অবস্থা খারাপ হয়ে যায়, মানে এত পরিস্থিতি খারাপ হয়ে যায়। দেখি তো দমদম ওইসব সাইডে একতলা বাড়িগুলোর মধ্যে ফার্নিচারগুলো সব জলে ডোবা থাকে। এই পুজোর আগে যে বৃষ্টিটা হলো, প্রত্যেক বছরই দেখবো এই অবস্থা। হ্যাঁ, আমাদের এখানটা তো এত উঁচু, আমার আজকে কী হয়েছে, সিঁড়ির ওপরে যে জানলাটা খোলা ছিল আমি সন্ধে দিই, তারপর একবারে বন্ধ করি। আমি অতটা খোলাই ছিল, এবার এত মেঘ করে এসছে না, আমি আর ওটা বন্ধ করতে, উপরে গিয়ে উঠে যে বন্ধ করতে খেয়াল করি, এদিকে জানলা টানলা সব বন্ধই ছিল, এত কালো হাওয়া হচ্ছে। এবার বৃষ্টি দিয়েছে, ছাঁট মেরেছে, আমি হঠাৎ জল ভরছিলাম এখানে, বেডরুমে আছে, এই বেডরুমের কাছে একটা পাপোশ আছে, কিন্তু এখানে এত ভেজা ভেজা লাগছে না, ওইখান থেকে জল গোটা সিঁড়িতে গড়িয়ে গড়িয়ে নেমেছে জানো। পাশে আসা নতুন নতুন আমাদের তিনজনের জুতো আছে, সব প্যাকেটগুলোর উপরেও লেগেছে। কী অবস্থা, মেয়ের তো ওই জুতো পড়ে যায়, স্নিকার জুতো পুরো ভেজা, তো শুকাবে না। আমি বললাম তোকে বলেছিলাম না যে যেটা আমি ওয়াটারপ্রুফ জুতোটা কিনেছি ওটা পরে যা, তুই ওইটা পরে গেছিস দেখ। তাহলে কে জানে যাওয়ার, সত্যি তো যাওয়ার সময় তো এত রোদ ছিল, কোথা থেকে যে এতটা বৃষ্টি জমেছিল, আবার কিছুক্ষণ বাদেও হলো ঝিঝি করে, আবার এখনও হচ্ছে, টুকটাক টুকটাক হয়েই যাচ্ছে, সে আন্দাজে কিচ্ছু ঘরে ঠান্ডা নেই। ও তো পুরো চুল ভিজিয়ে স্নান করেছে, এসে সারা মানে কী করেছে সব এসে দেখো, এখন আবার কালকে আবার পরীক্ষা আছে, পর কালকে একসাথে দুটো হয়ে গেলে কিন্তু শেষ হয়ে যেত না, আবার কালকে একটা পরশু একটা, কী বলবো, আর আজকেই দুটো হলো, আর আজকে এরকম অবস্থা, আজকে বরং একটা হলে ভালো হতো। চলো আর কী বলবো, অনেক কথাই বললাম। এই যে তোমাদের দাদা আমাকে ফোন করলো, বৃহস্পতিবার ফুল টুল আনি, দৌড় ফুল টুল বসবি নি, এত ঝড় বৃষ্টি, এত বৃষ্টি হয়েছে। চলো আজকের মতো আসি তাহলে, টাটা।